যার এই প্রকার ভাবে আপনি বলছেন যে ভগবান সবারই উপরে কৃপা করতে থাকে, বলে তবে শোনো অনেক দিন আগেকার কথা। আশীর গিরিবর ত্রিকূটি বিস্মৃত, আশীর গিরিবর রাজন ত্রিকূটি বিস্মৃত। অনেক দিন আগে ত্রিকূট নামক পর্বতের পাদদেশে গজেন্দ্র নামক এক বলবান হস্তি বাস করত। কে বাস করত? গজেন্দ্র নামক এক বলবান হস্তি বাস করত। সেই গজেন্দ্র এত বলবান ছিল, তার মধ্যে শত সহস্রাধিক বল ছিল, শত সহস্রাধিক হস্তির বল ছিল। সে মনে মনে শুধু এটাই ভাবতো যে আমি হলাম সব কিছু। মহারাজ হয় না, যখন যার কাছ থেকে প্রাপ্যের থেকেও বেশি হয়ে যায়, তার যতটুকু চাই তার থেকেও যখন তার কাছে বেশি হয়ে যায়, তার তখন অহংকার বেড়ে যায়। এই গজেন্দ্রের যত বড় বলবান, তার তত শক্তি, ততই তার পরিবার বেশি। তার পরিবারও কিন্তু বড়, শত সহস্রাধিক স্ত্রী, শত সহস্রাধিক পুত্র পুত্রাদি। আর যত বড় তার পরিবার, যত তার শক্তি, তার অহংকার কিন্তু ততই বড়। এবার তার অহংকারের সীমানা ছাড়িয়ে যাচ্ছে। সেই গজেন্দ্র রাস্তার মধ্যে যখন চলে, সবাই ভয়ে ভয়ে পালিয়ে যায়, সবাই সেখান থেকে ছুটে ছুটে পালিয়ে যায়। ওই গজেন্দ্র আসছে, ওই গজেন্দ্র আসছে। সেই গজেন্দ্র যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তাটা পর্যন্ত ছিন্ন ভিন্ন দেখা যায়। একদিন কি হয়েছে, সেই গজেন্দ্র নিজের সমস্ত পরিকর নিয়ে, সমস্ত সব সকালকে নিয়ে মহারাজ একদম সে দিব্য সরোবরের মধ্যে যাবে। তো যে রাস্তার মধ্যে শত সহস্রাধিক হস্তি যাবে, সেই রাস্তার অবস্থা কি হবে ভেবে নিন। মহারাজ চলছে, আর যেতে যেতে সেই সরোবরকে দেখে তাদের মনের মধ্যে খুবই ব্যাকুলতা এলো, বলে জলের মধ্যে নেমে একটু জলক্রীড়া করে। মহারাজ যখনই জলের মধ্যে নেমেছে জলক্রীড়া করার জন্য, জলের মধ্যে নেমে তো একদম অদ্ভুত করে তারা সবাই মিলে খেলছে। হাতিরা খেলে না, জলটাকে ওঠায় আর সরে করে ছোড়ে, তো সেই কৃত্তি করছে। আর জলের মধ্যে যত জলচর জীব ছিল, একের পর এক সবাই মহারাজ যেতে প্রারম্ভ করেছে, সবাই উঠে উঠে যেতে প্রারম্ভ করেছে। কীট পতঙ্গ মাছ সবাই যেতে শুরু করেছে। এমন সময় সবাই মিলে গিয়ে গজেন্দ্রকে বলতে শুরু করল, রক্ষা করো, রক্ষা করো। গজেন্দ্র কি আর কথা শোনে? কারণ সে অহংকারে একদম পরিপক্ক লিপ্ত হয়ে আছে। যখন তার কথা শুনল না, সবাই বারে আস্তে আস্তে সেই সরোবর ত্যাগ করে যেতে প্রারম্ভ করলো। সবাই গিয়ে সেই সরোবরের মধ্যে গ্রাহ বাস করত, সেই গ্রাহকে গিয়ে বলতে শুরু করলেন, আরে চলো চলো, আর এখানে থেকে কি করবে? যে গজেন্দ্র এসেছে না, সেই গজেন্দ্র সবাইকে মেরে ফেলছে। সেই গজেন্দ্রের জন্য আর এখানে থাকা যাবে না, সেই গজেন্দ্রের জন্য এখানে থাকলে কষ্ট হবে, যন্ত্রণা হবে, চলো পালিয়ে যাও। বলে শোনো, যদি আমাকে মরতেই হয় না, তা আমি নিজের মাটিতেই মরবো, তোমরা যাও। এটার কি তুলনা আছে? এটা কি বলতে পারো যে আজ আমি এই সরোবরে আছি, কাল দিনে পরশু ওই সরোবরে যাবে না? আজ যখন গজেন্দ্র এই সরোবরে আসতে পারে, তো কাল দিন পরশু সেই সরোবরেও যেতে পারে। যদি লড়তে হবে, যদি মরতে হবে, যদি কষ্ট করতে হবে, যদি বিজয় পেতে হবে, তো নিজের মাটিটাকে ছেড়ে গেলে হবে না। আমি যেখানে রয়েছি সেখান থেকেই যুদ্ধ করব।
সেখানেই গ্রাম রয়ে গেল, সবাই আস্তে আস্তে যেতে আরম্ভ করেছে। এদিকে সেই গজেন্দ্র সঙ্গে সঙ্গে মহারাজ সেই জলের মধ্যে খেলা করা আরম্ভ করেছে। গ্রাহ মনে মনে চিন্তা করলো, গ্রাহ মানে কি বুঝতে পারছেন তো? গ্রাহ মানে কুমির। কি বললাম? জোরে বলো, কুমির। তো সেই গ্রাহ মানে কুমির, সেই কুমির মনে মনে চিন্তা করছে যদি এই গজেন্দ্রের থেকে বাঁচতে হয়, এদের মধ্যে যে মুখ্য তাকে সর্বপ্রথম জব্দাতে হবে। সঙ্গে সঙ্গে মহারাজ সেখানকার মধ্যে বুঝে গেল যে গজেন্দ্রই হলো মুখ্য। জল পীবনে গয়ো সিন্ধু কে কিনারে, গ্রাহ পকড় লিयो গজরাজ আজ মজধার। যখনই মহারাজ জল খাওয়ার জন্য সেই গজেন্দ্র জলের মধ্যে নেমেছে, সঙ্গে সঙ্গে সেই গ্রাহ তার পা ধরে টানতে লেগেছে। আর যখনই তার পা ধরে টানতে লেগেছে, এও সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করলো, বাজাও বাজাও বাজাও। সঙ্গে সঙ্গে মহারাজ চিৎকার করতে শুরু করেছে, যে আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। যখন কোনো প্রকার শুনল না, তার পরিবারের লোক কি করছে, তাকে উঠাবার চেষ্টা করছে, তাকে জাগাবার চেষ্টা করছে। তবু যখন মহারাজ তাকে যদি 1 ভাগ উপরের দিকে আনে, তো 10 ভাগ নিচের দিকে চলে যায়। সে 10 ভাগ নিচের দিক থেকে চলে যায়। এই জন্য সঙ্গে সঙ্গে মহারাজ কি করলেন, সেই গজেন্দ্র বারবার চিন্তা করছে যে আমাকে এবার বাঁচাবে কে? আমি তো একদম যা ইচ্ছা তাই হয়ে গেলাম, আমার রক্ষা করবে কে? আমার রক্ষার জন্য কে আছে? কাঁদতে শুরু করেছে। যখনই মহারাজ কাঁদতে প্রারম্ভ করলো, যখনই মহারাজ কাঁদতে শুরু করেছে, তাদেরকে ডাকতে শুরু করলো, তাদেরকে বারবার ডাকছে, আমায় রক্ষা করো, আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে মহারাজ সেই তার স্ত্রী পুত্রগণ তাকে বার করার জন্য উত্তপ্ত হলো। যদি 10 ভাগ উপরের দিকে আসে, তো 50 ভাগ নিচের দিকে চলে যায়, এমন অবস্থা। যখন দেখলো কোনো প্রকার ভাবে সেই গজেন্দ্রকে রক্ষা করা গেল না, সেই গজেন্দ্রকে বের করা গেল না, আস্তে আস্তে তার স্ত্রীগণ মনে মনে বলছে, তার পুত্রগণ মনে মনে বলছে যে এ তো বুড়ো হয়েছে, আজ হোক কাল দিনে পরশু হোক এ তো মরবে, এর জন্য আমরা কেন মরি? এটাই হলো এই সংসারের নিয়ম। যতদিন আপনি সংসারকে দিতে পারবেন, যতদিন আপনি সংসারের জন্য কিছু করতে পারবেন, ততদিন এই সংসার আপনার জন্য কিছু করবে। আর যেদিন আপনি সংসারের জন্য কিছু করতে পারবে না, এই সংসারের জন্য আপনি যেদিন কিছু দিতে পারবে না, সেদিন এই সংসার একবারও আপনাকে তাকাইও বলবে না কেমন আছে। এটা হচ্ছে সংসারের নিয়ম, এটাই হলো এই জগৎ সংসারের সন্তানদের নিয়ম। এই জন্য মহারাজ, যার জন্য তুমি এই জগৎ সংসারে রয়েছে, যার জন্য তুমি এই জগৎ সংসারে সব কিছু করতে পারছো, সেই ব্রহ্ম ভগবানকে কখনো ত্যাগ করো। কারণ তুমি যখন সুস্থ থাকবে, তুমি যখন ভালো থাকবে, তোমার খবর নেওয়ার জন্য 50 জন সবসময় রেডি আছে। তোমার আত্মীয় স্বজন সবসময় তুমি যখন ভালো থাকবে ফোন করবে, খবর নেবে। কিন্তু মহারাজ, যেদিন তুমি অসুস্থতায় পড়বে, যেদিন তোমার সত্যি সত্যি তোমার পরিবারের দরকার হবে, সেদিন কিন্তু সেই পরিবারের লোক তোমার সঙ্গে থাকবে না। এই জগৎ সংসার শুধুমাত্র যতদিন তোমার দরকার হবে ততদিন তোমার কাছ থেকে গ্রহণ করে নেবে, আর যেদিন দরকার
হবে না, ঘুরেও তাকাবে না। এই জন্য সবসময় মনে রাখবে, তুমি যার জন্য এই জগৎ সংসারে আছো, তোমার অতি বিপত্তিতেও যে তোমাকে ভুলতে পারে না, যে সবসময় তোমাকে মনে রাখে, সেই পরব্রহ্ম ভগবানকে কখনো ভুলে না। কারণ তোমার কষ্টের দিনে, তোমার বিপত্তির দিনে, তোমার দুর্যোগের দিনে একমাত্র সেই দাঁড়িয়ে থাকবে। আর এই জগৎ সংসারের জীব রঙ্গ দেখা ছাড়া, তামাশা দেখা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। এই জন্য মনে রাখবে, যতক্ষণ পারবে শুধুমাত্র তাকে দিয়ে থাকো। কারণ এই জগৎ সংসার এতটাই দুষ্কর, এতটাই এই জগৎ সংসারের মধ্যে ক্ষতিগ্রস্ত রয়েছে, যেদিন তুমি ভালো থাকবে তোমার 100 বার খবর নেবে, যেদিন তুমি অসুস্থতায় পড়ে যাবে, যেদিন তোমার ছেলে ঘরের মধ্যে থাকবে, তোমার কোনো কিছু অসুস্থ হবে না, তোমার ছেলে ঘরে আছে, তুমি হসপিটালে ভর্তি আছো, যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য তুমি এত কিছু করে গেলে, সে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একবার খবরও নেবে না তোমার ছেলেকে যে সে কেমন আছে, তুই খেলি কি না খেলি, জল খাবি কি না খাবি, কেউ জিজ্ঞাসা পর্যন্ত করে না। সেই সময়, সেই দুরবস্থার সময় একমাত্র গোবিন্দ ছাড়া, একমাত্র পরম কল্যাণময় সে গিরিধারী ছাড়া আর কেউ থাকে না। সেই দুরবস্থা, সেই অত্যাচারে যে নিজেকে সত্য করতে পারে, যখন তুমি ভালো থাকবে, যখন তুমি সুস্থ থাকবে, সবাই তোমার খবর নেবে, তোমার ছেলের খবর নেবে, তোমার পরিবারের খবর নেবে। যেদিন অসুস্থতায় পড়ে যাবে, যেদিন সত্যি তোমার ছেলেদের সেই পরিবারের দরকার হবে, তোমার দরকার হবে, তোমার আত্মীয় স্বজনকে দরকার হবে, তোমার প্রতিবেশীদের দরকার হবে, সেদিন কেউ তোমার পাশে থাকবে না। তখন শুধু একমাত্র সেই গিরিধারী থাকে। এই জন্য মনে রাখো, যদি আমাকে শেষ পর্যন্ত সেই গিরিধারীর চরণাশ্রয় করতেই হবে, যদি শেষ পর্যন্ত আমার গোবিন্দের চরণাশ্রয় করতে হবে, তবে তাকে আগে কেন ডাকবো না, তাকে সর্বপ্রথমে আমি কেন খুঁজবো না, কেন আমি জগৎ সংসারে শুধুমাত্র ব্যর্থ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কুটুম্ব এইসবের মধ্যে রাখবো। হ্যাঁ আছো, ভালো আছো, ভালো আছে, এতটুকু ঠিক আছে, কিন্তু সে গিরিধারীকে কখনো ভুলো না। কারণ যে আমার গোবিন্দকে ভুলে যায়, যে আমার মধুসূদনকে ভুলে যায়, সে মহারাজার কোথাও কার কেউ থাকে। এই জন্য যত বড়ই বিপদটা আসুক, যতই যায় চলে আসুক না কেন, কখনো তাকে ভুলবে না। কারণ গোবিন্দকে ভুলে যাওয়াই সব থেকে বড় বিপত্তি। যে আমার গোবিন্দকে ভুলে গেছে, যে আমার গোবিন্দকে ভুলে ঘরের মধ্যে বসে আছে, সেই বিপত্তির মধ্যে আছে। তাই যত বড়ই সংকট আসুক, যতই যায় আসুক, কখনো তাকে ভুলবে না। তুমি সুখে আছো, ভালোতে আছো, তাকে খেয়াল রাখো। যদি তুমি তাকে খেয়াল রাখো, সে তোমার খেয়াল রাখবে। এই জগতের সংসারের জীব তো শুধুমাত্র স্বার্থের জন্য আছে। কারণ এই জগতের মধ্যে শুধু স্বার্থ ছাড়া আর অন্য কিচ্ছু নাই। কিন্তু আমার গিরিধারী কোথাও স্বার্থ দেখে না, শুধুমাত্র তাকে একেবারে ডাকো, হে মধুসূদন, হে গিরিধারী, হে শ্রীমন নারায়ণ। আর এবার তুমি দেখো, দেখবে তোমার সমস্ত বাধা বিপত্তি সব সে
এদিকেও গজেন্দ্র যখন দেখলো আমার সমস্ত পরিবার এবার আমার হাত ছেড়ে দিচ্ছে, আমাকে ছেড়ে ছেড়ে সবাই চলে যাচ্ছে, তখন গজেন্দ্র দেখলো আর কোনো রাস্তা নাই, আর কোনো কিছু কথা নাই। জানেন জীব কখন ভগবানকে ডাকে জানেন? যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, যখন বুঝতে পারে যে আর কোনো দিকে কোনো উপায় নাই, সর্বপ্রথম সমস্ত দরজা ঠকঠকিয়ে দেখে নেয়, যখন সব দিক থেকে বিনায় হয়ে যায়, যখন তার পরামর্শ দেওয়ার জন্য কেউ থাকে না, সমস্ত বল যখন তার হীন হয়ে যায়, সমস্ত বল যখন তার নির্মল হয়ে যায়, তখন সেই গোবিন্দকে খেয়াল করে। এই গজেন্দ্র যখন দেখল আর কোনো কিচ্ছু করার নাই, আপ বলে তব বলে আরে বাহু বলে চৌথো হ্যাঁ বলে ধাম, সুর কিশোর বিপাস সব হার গো হরিনাম। अप बल तप बल बाहुबल चौथो है बल धाम, शूर किशोर कृपास सब हारे को हरिनाम। একমাত্র যে হেরেছে তার শুধু হরিনামই হলো সর্বশ্রেষ্ঠ। যখন তোমার সমস্ত বল সবাই তোমাকে ছেড়ে দেবে, তোমার হরি যত্ন সবসময় দুহাত তুলে রাখো, সেই হরি তোমার হাত ধরার জন্য রেডি আছে। গোবিন্দ বলে তুমি একবার আমাকে ডাকো, দেখো আমি আসছি কিনা। দ্রৌপদী সবাইকে ডেকেছিল, পিতামহ ভীষ্ম আমায় রক্ষা করো, গুরুদ্রোণ আমায় রক্ষা করো, পঞ্চ পাণ্ডবকে বলেছিল আমায় রক্ষা করো। যখন দেখলো কোথাও কোনো কিচ্ছু হচ্ছে না, শেষে গিয়ে হে মধুসূদন আমার লজ্জা নিবারণ করো। দ্রৌপদী ডাকতে দেরি করেছে, ভগবান এক সেকেন্ড আসতে দেরি করে না। যখনই দ্রৌপদী ডেকেছে ভগবানকে, সঙ্গে সঙ্গে ভগবান সেখানে এসে উপস্থিত হতেছে। তাই মনে রাখবে, তুমি ভগবানকে ডাকা মাত্রই সে তোমার কাছে উপস্থিত হয়ে যাবে, শুধুমাত্র তোমার ডাকতে দেরি। গজেন্দ্র যখন সব দিক থেকে হেরে গেল, সেই ভগবানকে ডাকতে শুরু করতে নমঃ প্রদীপায় সাক্ষাৎ পরমাত্মনে, নমো বিরুম বিদুরায় মনস্সন্ত সমীপে। ও তুম শুনো লক্ষ্মীনাথ গজেন্দ্র পুকার, अब राख वैकुंठनाथ गजहार। হে হরি, এইবার আমি হেরে গেছি, হে মধুসূদন, হে প্রভু কৃপা করো, এইবার দয়া করো, হে হরি। সে হরি ভগবানকে ডাকতে শুরু করল, কারণ যে হেরেছে তাকে মাত্র হরি রক্ষা করতে পারে। बोले हरि भगवान